factors affecting the value of lattice energy. Lattice energy বেশি কম হইতেছে তাই না? ধরো লিথিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনার্জি আমরা একরকম দেখলাম, সোডিয়াম ক্লোরাইডের অন্যরকম দেখলাম, আবার ম্যাগনেসিয়াম অক্সাইডের ডিফারেন্ট দেখলাম, আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের ডিফারেন্ট দেখলাম, তাই না? এটা চেঞ্জ হইতেছে কেন? ওইটা এখন তো একটু মাথায় আসে না যে কেন চেঞ্জ হয়। ফার্স্টে হচ্ছে চার্জ অফ দ্য আয়নস। আচ্ছা তোমরা কুলম্বস তো পারো, Q1 Q2 by R square, হ্যাঁ পারো না? ফিজিক্সে যাই হোক, দুইটা ধরো এটা এটা এই যে এই দুইটার মধ্যে অ্যাট্রাকশন, এটা কি যদি ইয়ে হয়, কি হচ্ছে তোমার চার্জ, আর কি চার্জ অফ দ্য ক্যাটায়ন, চার্জ অফ দ্য অ্যানায়ন, আর আর হচ্ছে ডিসটেন্স। এটা দিয়ে তুমি খুব ভালো করে এই ফ্যাক্টরস এফেক্টিভ ল্যাটিস এনার্জি এক্সপ্লেইন করতে পারবে। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখতেছো না, Q1 কি চার্জ অফ ক্যাটায়ন, Q2 চার্জ অফ অ্যানায়ন, আর হচ্ছে ডিসটেন্স। ঠিক আছে, তাহলে দেখো কি হইতেছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য ক্যাটায়ন এন্ড অ্যানায়ন হুইচ ইজ ল্যাটিস এনার্জি আমার জন্য। মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আমার জন্য কি? ল্যাটিস এনার্জি। ওইটাই। তাহলে এই এফ মানে হচ্ছে আমার জন্য আসলে এল ই, ল্যাটিস এনার্জি। তাহলে আমার greater the charge of the charge of cation or greater the charge of anion, more will be the lattice energy. Greater the distance between the cation and anion, less is the lattice energy, reciprocal. হ্যাঁ, তাহলে এইটা মাথায় রাখলেই তো শেষ। এই যে ল্যাটিস এনার্জি এন্ড আয়ন সাইজ, এখন ওরা দেখবে অনেক কিছু বলবে। As the size of the ion increases, the lattice energy become less exothermic, মানে ভ্যালু কমে যায়, তাই না? This applies less exothermic মানে কি? ডেল্টা এইচটা ধরো লেস এক্সোথার্মিক মানে কি? ডেল্টা এইচটা ধরো একটার জন্য 500 ছিল, এখন এটা ডেল্টা এইচটা -400, তাহলে লেস এক্সোথার্মিক। এটাই বলে, কিন্তু এই টার্মটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করো। লেস ইট বিকামস লেস এক্সোথার্মিক, ইট বিকামস মোর এক্সোথার্মিক, এগুলো বলে। For any given anion, fluoride ion, the lattice energy gets less exothermic as the size of cation increases from lithium ion to cesium ion. Size of cation increases, তাহলে সাইজ অফ ক্যাটায়ন দিয়ে আমরা কি করব? ধরো আমরা Q1 এন্ড Q2 কে যত দূরে দেখাইছি, ওরা কি আসলে এত দূরে? ওরা খুব ক্লোজ ডিসটেন্স না। বেসিক্যালি ঘটনাটা কি হইতেছে, এই যে একটা ধরো ক্যাটায়ন, এই যে একটা অ্যানায়ন, এরকম লাইক আছে না? বেসিক্যালি জিনিসটা ডিপেন্ড করতেছে ওর রেডিয়াসটা কত, রাইট? একটু রেডিয়াসটাই আসলে ডিসটেন্স। ক্যাটায়নটা যদি বড় হয় তাহলে কি হলো? রেডিয়াসটা বাইরে গেল, তাহলে সেন্টার থেকে এই যে এটা বাইরে গেছে। আবার অ্যানায়নটাও যদি বড় হয় তাহলে এটা বাইরে গেল, তাহলে ডিসটেন্সটা আলটিমেটলি একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা বাইরে গেল না? এটা একটা আয়নিক রেডিয়াস। তাহলে গ্রেটার দ্য আয়নিক রেডিয়াস, less the it will be less exothermic, lattice energy will be less exothermic. আর তো চার্জ তো আছেই বলবে। এই যে দেখো এটা মজা, এই যে লিথিয়াম, ফার্স্ট এটা দেখো, লিথিয়াম আয়ন থেকে সিজিয়াম আয়ন, হ্যাঁ লিথিয়াম আয়ন সবচেয়ে ছোট, এরপর সোডিয়াম আয়ন আরেকটু বড়, সিজিয়াম আয়ন সবচেয়ে বড়, রাইট? তাহলে যত ক্যাটায়নের সাইজ বাড়তেছে, ধরো লিথিয়াম ফ্লোরাইড, এই যে এটা শুধু ফ্লোরাইডটা দেখো, এটা ভালো বুঝবে। এই যে আমার রেড সার্কেল করছে, এটা দেখো তো রেড সার্কেলটা, শুধু এই পয়েন্টগুলো দেখো, ফার্স্ট পয়েন্টগুলো। এবার তোমার বুকের দিকে তাকাও, এই যে লিথিয়াম ফ্লোরাইড সবচেয়ে বেশি। কেন? লিথিয়াম আয়ন পিচ্ছি, ফ্লোরাইড আয়ন তো সেমই আছে। এবার সোডিয়াম আয়ন আরেকটু বড়, তাহলে সোডিয়াম আয়নটা যেহেতু আরেকটু বড়, তাহলে আর এর ভ্যালুটা একটু বেড়ে গেছে। তাহলে কি? আর তো রেসিপ্রোকাল ল্যাটিস এনার্জির সাথে, ল্যাটিস এনার্জি কমছে। পটাশিয়াম আয়ন আরেকটু বড়, তাহলে আর এর ভ্যালুর জন্য আরো কমে গেছে। আর এর ভ্যালু কে চেঞ্জ করতেছে? ফ্লোরাইড না, ফ্লোরাইডটা একই আছে। তাহলে লিথিয়াম টু সিজিয়াম আয়ন, আর এর ভ্যালুটা চেঞ্জ করতেছে আসলে ক্যাটায়ন। চার্জ সেম আছে, লিথিয়ামও 1+, সিজিয়ামও 1+, ফ্লোরাইডও 1+। তাহলে only differentiating point is size of the cation. ঠিক আছে, এবার দেখো ইহাকে দেখো, সাইজ অফ অ্যান আয়ন, এই একদম লাস্টেরটা দেখো, লাস্টের লাইনটা দেখো পুরোটা, সাইজ অফ অ্যান আয়ন। শুধু সিজিয়াম দিয়ে দেখি, সিজিয়াম ফ্লোরাইডের চেয়ে সিজিয়াম ক্লোরাইড আরেকটু ছোট, মানে আরেকটু কম, সিজিয়াম ব্রোমাইড আরো কম, সিজিয়াম আয়োডাইড আরো কম।
কেন? বিকজ ইজ সাইজ অফ দ্য অ্যানায়ন। তাহলে সাইজ অফ ক্যাটায়ন, সাইজ অফ অ্যানায়ন দুইজনই একই রোল প্লে করতেছে বিকজ আর ইজ চেঞ্জ। এই আরটা মোস্ট প্রবাবলি তোমাদের এইখানে নাই, ওরা ওদের মাথায় মনে হয় এটা নাই। আছে আছে। Learn that the electrostatic force between two charged particles is proportional to Q1 into Q2 divided by R square, where Q1 and Q2 are the charges of the particles and R is the distance. Fine. এটা আগের এডিশনটাতে মনে ছিল না, নিউ এডিশনটাতে নিয়ে আসছে। এই এডিশন তো এটাই, তোমরাই ফার্স্ট ব্যাচ নিউ এডিশন। রাইট, তাহলে বোঝা যায়। আমি যেটা বললাম, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখলে তুমি সবগুলো পাইরা যাবা। তুমি জানবা, তুমি জানতেছো যে এটা আসলে কোন কোন ফ্যাক্টর এটাকে ইয়ে করতেছে। আচ্ছা, ল্যাটিস এনার্জি এন্ড চার্জ অন দ্য আয়নস, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। লিথিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। লিথিয়াম আয়ন 1 প্লাস, ফ্লুরাইড আয়ন 1 মাইনাস, ম্যাগনেসিয়াম আয়ন 2 প্লাস, অক্সাইড আয়ন 2 মাইনাস। তাহলে Q1 Q2 কত চেঞ্জ হইতেছে দেখছো? একটা হচ্ছে +1 ইনটু -1। ধর আমরা ইয়েটাকে x স্কয়ার, এটাকে ফিক্স রাখি, কারণ ডিসটেন্সের জন্য খুব বেশি ভ্যারি করে না, কিন্তু চার্জের জন্য মারাত্মকভাবে ভ্যারি। এটা দেখো, এটা +2 আর এটা -2 ডিভাইডেড বাই, ধরো ডিসটেন্সটা আমরা ইয়ে রাখলাম, তাহলে এটা দেখো 4 ডিভাইডেড বাই x স্কয়ার, আর এটা কি 1 ডিভাইডেড বাই x স্কয়ার, 4 টাইমস। এই দেখো অলমোস্ট 4 টাইমস। বুঝা যায়? ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে লিথিয়াম ফ্লুরাইডের অলমোস্ট 4 টাইমস। কেন? এই যে অলমোস্ট 4 টাইমস। এই দেখো ইম্পর্টেন্ট লিখছে, the value of the lattice energy depends on the size of the ions and the charge on the ion. The lattice energy is higher if the ionic charge is greater than the ionic radius is smaller. So ionic radius যদি smaller হয় খুব বেশি প্রবলেম। অবশ্যই একটা যদি তোমার একটা ক্যাটায়ন 2 প্লাস 1 প্লাসের জায়গায় 2 প্লাস নিয়ে আসলেই ল্যাটিস এনার্জি অনেক বেড়ে যাবে। তাহলে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কিন্তু চার্জ অন দ্য আয়ন, নট দ্য সাইজ অফ দ্য আয়ন। তাহলে এগুলো দেখবা 8 A B শেষ। Question 9 is extension work. Just পড়ে নিও। 10 পারবা। Which one of these equations for the calculation of lattice energy of sodium oxide is correct? এটা বলো তো। আচ্ছা বলো, টাইম নেই, 5 মিনিট আছে, বাসায় গিয়ে দেখি পারবা, ট্রাই করা লাগবে। আচ্ছা, আয়ন পোলারাইজেশন, এটা দেখো ভালো। আয়ন পোলারাইজেশন আমরা এসে তোমাদেরকে বলছিলাম যে ionic compounds are not fully ionic, covalent compounds are covalent molecules are not fully covalent, they are intermediate bond type. মানে in ionic bond there will be some degree of polarization, মানে covalency, কারণ কি কিছু জিনিস কিছু পোলারাইজেশনের জন্য কিছু শেয়ারিং হয়, তাই না? এটাই আমরা আবার এখানে নিয়ে আসতেছি। দেখো আয়ন পোলারাইজেশন, এই যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা লার্জ যে অ্যানায়নটা আছে ওইটাকে নিজের দিকে পুল করে, তাহলে কিছু শেয়ারিং অফ ইলেকট্রন হয় এদিকে, এন্ড দ্য অ্যানায়নের যে সাইজ, ওর তো সাইজটা সার্কুলার হওয়ার কথা, এটাকে সার্কুলার না হয়ে কি ডিস্টর্টেড হয়ে যায়, রাইট? We call this distortion ion polarization. আর এই যে the ability of a cation to attract the anion or to distort the anion is the polarizing power. বুঝা যায়? আর অ্যানায়নটা কি হলো, ক্যাটায়নটা কি করলো, পোলারাইজ করলো, তার মানে ওর পোলারাইজিং পাওয়ার আছে। পুরো ঘটনাটা যেটা হলো এটা হচ্ছে আয়ন পোলারাইজেশন, ঠিক আছে? অ্যানায়নটা কি হলো, অ্যানায়ন ইজ পোলারাইজড, ক্যাটায়ন কি করলো, ক্যাটায়ন হ্যাজ দ্য পোলারাইজিং পাওয়ার, সো ও আসলে পুরো ঘটনাটা ঘটাইছে, ইট হ্যাজ দ্য পোলারাইজিং পাওয়ার। সো গ্রেটার দ্য চার্জ অন ক্যাটায়ন, smaller the size of cation, greater will be the polarizing power. কারণ ক্যাটায়নটা পিচ্ছি আর চার্জ অনেক বেশি, তার মানে কি চার্জ ডেনসিটিটা অনেক ভালো, তাহলে ওই যে অ্যানায়ন যেটা দিয়ে রাখছো ওটাকে পুরো ইলেকট্রন ডেনসিটিটাকে উপর করে নিয়ে আসতে হবে, বুঝা যায়? এটা হচ্ছে আয়ন পোলারাইজেশন।
ওই দেখো সেম ফ্যাক্টরস এফেক্টিং দ্য আয়ন পোলারাইজেশন অলরেডি বলে ফেললাম the charge and density of the cation, right? Charge density মানে কি? Greater the charge, smaller the size, more will be the density. মানে just density is equal to কি? Mass by volume. আমাদের জন্য কি? Charge by volume. Volume মানে size কত পিচ্ছি। যত পিচ্ছি হবে এই যে দেখো রেসিপ্রোকাল। ভলিউম যত ছোট হবে ডেনসিটি তত বাড়বে। চার্জ যত বেশি হবে ডেনসিটি তত বাড়বে। ডেনসিটি গুলো মাস বাই ভলিউম তোমরা জানো, জাস্ট মাসের জায়গায় চার্জ দিবা শেষ। Okay, the ease with which the anion can be polarized is the polarizability. আমি যেটা বললাম, it has the ability to be polarized. It's polarizability. The term is self-explanatory. কার polarizability কার থাকে? Anioner. Anioner ability আছে to be polarized. আর ক্যাটায়নের এবিলিটিটাকে কি বলি আমরা? Polarizing power. তাই না? Polarizing power. আচ্ছা, an anion is more likely to be polarized if the cation is small, right? Cation small হলে তো খুব ভালো। The cation has a charge of +2 and +3, মানে more charge. The anion is large. Anion যত বড় হবে অ্যানায়নের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা ওর ইলেকট্রন ক্লাউডের উপর কমান্ড করে যাবে। ইলেকট্রন ক্লাউডকেও ভালো পুল করে রাখতে পারতেছে না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড পাশে যে ক্যাটায়নটা আছে ওকে পোলারাইজ করার জন্য দিস ইজ ভেরি পাওয়ারফুল। তাহলে চার্জটা ওদিকে ডিস্টোর্টেড হয়ে ওদিকে চলে যেতেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো অ্যানায়ন যদি লার্জ হয় আমরা খুব খুশি, এটা ভালো পোলারাইজ হবে। অ্যান অ্যানায়ন হ্যাজ এ চার্জ অফ -2 and -3। আমি যেটা বলছি যে অ্যানায়নের যদি চার্জ বেশি হয় ডেফিনেটলি সুবিধা। অ্যানায়নের চার্জ বেশি মানে কি? ইলেকট্রন ক্লাউড বেশি। তো ইলেকট্রন ক্লাউড বেশি মানে ওই পজিটিভলি চার্জ আয়নটা ওকে অ্যাট্রাক্ট করতে পারবে বেটার, রাইট? তাহলে একই কথা বারবার ঘুরিয়ে বলতেছে, বাট এই দুইটা জিনিস একটু খেয়াল রেখো। To be specific, cation is small and charge is higher, and the anion is large and charge is higher. Charge is always high. মানে চার্জ হায়ার হলে আমার জন্য খুব সুবিধা দুইটার ক্ষেত্রেই, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ বেশি মানে ও ভালো পোলারাইজ করতে পারবে, অ্যানায়নের চার্জ বেশি মানে ও ভালো পোলারাইজ হতে পারবে, রাইট? ওকে, a small highly charged, okay, এগুলো পারবা। question number 11, thermal stability 11 is homework। এখান থেকে আমরা নেক্সট করতে যাব thermal stability of group 2 carbonation nitrate। তাহলে আমাদের অনেক কাজ হয়ে গেছে। carbonation nitrate chapter do আসলে একটা চ্যাপ্টার না, এটা আসলে দুইটা চ্যাপ্টার ছিল আগে। এটা একটা চ্যাপ্টার বানাই করলাম। কত বড় চ্যাপ্টার এটা? আর আরেকটা কথা, এটা হচ্ছে এটার সাথে সাথে ইফ ইউ গেট টাইম এক্সাম স্টাইল কোয়েশ্চেন্স গুলো করতে থাকো, কারণ এগুলো তোমরা অলরেডি অনেকগুলো করে ফেলছো। 1 2 3 এগুলো শেষ হয়ে গেছে। 3 4 এক্সাম স্টাইল কোয়েশ্চেন গুলো করতে থাকো, কাজ হবে, প্র্যাকটিস করা লাগবে। আর কি কোয়েশ্চেন? Hey, all of it.